اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুশর পৃথিবী যারা গমনে ধরল আজি নদী নিশাদ দুশর পৃথিবী যারা গমনে ধরল আজি নদী নিশাদ মারহাবা মারহাবা জানায় মারহাবা মারহাবা জানায় 18,000 مخلوقات اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ইউনুস নবীর মেহরাজ হলো মাছের পেটে দরিয়া ইউনুস নবীর মেহরাজ হলো মাছের পেটে দরিয়া নূর নবীদের মেরাজ হলো নূর নবীদের মেরাজ হলো আরশে আজিম মহল্লায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ করো সাধনা আল্লাহ নামের তাসবিহ জপলে আল্লাহ নামের তাসবিহ জপলে মনে দুঃখ থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম চরিত্রের অগ্রাধিকার উত্তম চরিত্রের আদর্শ বাস্তব চরিত্রের নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে অত্যন্ত সুন্দর চমৎকার আদর্শ দ্বারা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তার ভিতরে কয়টি গুণ বলবো আমার মতো নগণ্য, আমার মতো নালায়েক তা বলার মতো যোগ্যতা আমার নাই, ভাষা আমার নাই।
যদি মহান আল্লাহ মহান মওলায় আমাকে সুযোগ করে দেন, তাহলে আপনাদের সম্মুখে আজকের এই আলোচনার জন্য অত্যন্ত চমৎকার আদর্শ ফুটে উঠতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব সম্প্রদায়ের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য, পৃথিবীর বহু ধর্মের মানুষ রয়েছে। আমরা সচরাচর কয়েকটা ধর্ম জানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, অনেক অনেক ধর্ম রয়েছে। সমস্ত মানব মণ্ডলীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উসওয়ায়ে হাসানা, উসওয়ায়ে হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহত্ব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য পৃথিবীর কোন নেতাকে আমার আল্লাহ তাআলা চারিত্রিক দলিল দেন না, চারিত্রিক সৌন্দর্য দেন না। যেহেতু সাদিপুর যুব সংঘের ভাইয়েরা আমার মতো নগণ্যকে ছোট্ট একটি বিষয় মনোনীত করে দিয়েছেন, আমার মতো নগণ্য সেই বিষয় ফুটিয়ে তোলার মতো যোগ্যতা নাই। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সবচাইতে উত্তম আদর্শ, মৌলিক আদর্শ। যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমুর রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য যাকে বলা হতো খাদিমুর রাসূল, রাসূলের সেই খাদিম হিসাবে এমন ভাবে দায়িত্ব পালন করতেন। খাদিমুর রাসূল, রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার, রাসূলের চরিত্র সম্বন্ধে বলেন, ও দুনিয়ার ইমানদার, ও আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো রে শুনো, আমারে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদিম বানাইলা, আমারে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদিম বানাইলা। সেই খাদিম বানানোর জন্য আমার আল্লাহ আমার জীবনটারে আদর্শ বানাইলা, আমার চরিত্রটারে আদর্শ বানাইলা, নান্দনিক বানাইলা, মহত্ব বানাইলা। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের খেদমত 10 বছর দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা দিনও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আনাস রে ও কাজ হইছে না, ও কাজ তোমার হয় না, ও কাজ তুমি করতে পারলাই না বলে আমি আনাস রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো প্রকার দমক দেন না। এজন্য তিনি হচ্ছেন আদর্শের নবী, মানবতার মুক্তির কল্যাণ, মানবতার আলোর দিশারি, সভ্য সমাজটাকে উন্নত দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার বুকে পাঠাইলা। সুবহানাল্লাহ। ও যুব সমাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। অন্য কোন ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সনদ দেন না। হয়তো অনেকে ভাবতে পারে এই বিষয়টা তো উনি অন্যখানে আলোচনা করেছেন। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, আদর্শ, চরিত্র পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, উন্নত চরিত্রের অগ্রাধিকার, আদর্শ চরিত্রের অগ্রাধিকার, নিখুঁত চরিত্রের অগ্রাধিকার। হে মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে যুব সমাজ, তোমরা যদি আদর্শবান হতে চাও, চারিত্রিক হতে চাও, নান্দনিক জীবনটাকে সাজিয়ে তুলতে চাও পৃথিবীর মানব সম্প্রদায় রে, তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা গঠন করে নাও। সুবহানাল্লাহ।
এ জীবনে তোমার যদি হয়ে থাকে নবীর ভালোবাসা, এ জীবনে তোমার যদি হয়ে থাকে নবীর ভালোবাসা, ধন্য হবে জীবন, হবে তুমি চমৎকার, ধন্য হবে জীবন, হবে তুমি চমৎকার, মানব জাতির মাঝে, মানব জাতির মাঝে ধারণ করো বুকে নবীকে, লালন করো বুকে নবীকে। হে শাদীপুরের বন্ধুরা, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হুসনুল খুলুক, হুসনুল খুলুক, খুলুক মানি চরিত্র, আচার আচরণ, ব্যবহার, নান্দনিক জীবনটাকে সুন্দর করার জন্য আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। সুন্দর চরিত্র, আদর্শ চরিত্র, চমৎকার চরিত্র, বিউটিফুল চরিত্র। আখলাকে হামিদা মানে প্রশংসনীয় চরিত্র। সেই প্রশংসনীয় চরিত্রটাকে যদি দুনিয়ার মানুষে ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল বানাইবা, হুমুল মুফলিহুন, আদর্শ বানাইবা, সফলতা অর্জনের দিকে নিয়ে যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে বাস্তবায়ন করবা, তার জীবনটাকে সুন্দর করবা, তার জীবনটাকে সাজিয়ে তুলবা। এই অবস্থার ভিতরেও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষেরা, তোমরা যদি সেই চরিত্র ধারণ করতে চাও, নবীর জীবনী পড়ো, নবীর জীবনী পড়ো, নবীর জীবনী নিয়ে গবেষণা করো, নবীর জীবনী নিয়ে তোমার জীবনটাকে ফুটিয়ে তুলো, নবীর সিরাতকে তুমি আঁকড়ে ধরো, নবীর সিরাতের উপর নিজের জীবনকে বিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনটাকে নান্দনিক করবেন, চমৎকার করবেন, বিউটিফুল করবেন, নাইস করবেন। এই বিষয় ভিত্তিক যদি জীবনটা সুন্দর করতে পারো, তাহলে আল্লাহ তাআলা আজকের এই শাদীপুরের মাহফিলটাকে অত্যন্ত চমৎকার এবং নান্দনিক হিসাবে গ্রহণ করে নিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ব্যক্তিত্বকে চরিত্রের সনদ দেন না। আমরা ইলেকশন আসলে বসি না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এই অবস্থায় আমরা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, পৃথিবীর বুকে বিশ্ব মানব মণ্ডলীর জন্য, বিশ্ব চমৎকার মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা সেই আদর্শের মহানায়ক, পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, পৃথিবীর সফল সেনাপতি, পৃথিবীর সফল স্বামী, পৃথিবীর সফল অগ্রনায়ক, তিনি আর কেউ নয়, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের অগ্রাধিকার, তিনি আমাদের স্বপ্নের রঙ্গিল সেই নান্দনিক জীবন, তিনি নূরে মুজাসসাম, সরকারে দো আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন গা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আদর্শ যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার মান, সম্মান, মর্যাদাটাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন, বিশ্ব মানব মণ্ডলীরে জানিয়ে দেন এবং বলেন, হে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো রে, শুনো। আমি একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম। এমন সময় আরবের এক বেদুন আল্লাহর রাসূলের গায়ে এত সুন্দর, এত চমৎকার, এত নান্দনিক একটা চাদর ছিল। সেই চাদরটার দিকে এমন ভাবে আল্লাহর রাসূলকে চাদরের মধ্যে টান দিল, আর আল্লাহর রাসূল সেই বেদুইন ব্যক্তির বুকের মধ্যে গাডলে পড়লেন। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এভাবে হইতাম, তাহলে কেনে আমাকে তুমি টান মারলাই? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি কার ছেলে বলে গালের মধ্যে টাসটাটায় তাবা দিতাম, কান গোড়া ফাটাইয়া দিতাম।
প্রিয় বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরীক্ষার ভিতরে আপনি 100% সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদার, হে আমার শাদীপুরের মা বোনেরা, তোমরা শুনো রে শুনো, উসওয়ায়ে হাসানা সেই জায়গার ভিতরে চমৎকার এবং নান্দনিক উসওয়ায়ে হাসানার যদি আলোচনা করি, আমার ভাই মাওলানা আমার পাশের ভালোবাসা, রাসূলের তরিকা, রাসূলের মহব্বত, মদিনার মতো জীবন গড়ো, মক্কার মতো জীবন গড়ো, তাহলে ফুলের মতো পবিত্র হয়ে যাবে আপনার আমার সংসার। হে দুনিয়ার ইমানদার, আরবের বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, হে আমার ভাই, তুমি কি এমন পরীক্ষা রয়েছে, উনার ভিতরে মহত্ব রয়েছে, উনার ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে, উনার বিষয়ে আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, এই ভালোবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এমন ভাবে আদর্শবান বানিয়ে তুলেছেন। সেই সময় সেই আরবের বেদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের মধ্যে জড়িয়ে ধরে, লাব্বাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমারে আল্লাহর দরবারে সবান বানিয়ে আমার অন্তর থেকে নিপাকি দূর করে আমাকে সেই সুমধুর কালিমা পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন করছেন, আপনি কেমন মানুষ, আপনার স্ত্রী আপনাকে ভালো জানবো, আপনার স্ত্রী আপনাকে ভালো জানবো। দুনিয়ার সবে যদি বলেন অমুক ভালো মানুষ, আপনার স্ত্রী উকিল মারিয়া সিলেটি ভাষায় করিয়া তাই কেমন পাক্কা ভালো মানুষ, আমার চাইতে আর কেউ দুনিয়াত অন্য একজন আমি আর খুঁজে পাই না, তুকারে পাই না। আমার স্বামী আদর্শবান স্বামী, পৃথিবীর সব মানুষের চাইতে আমার চৌক সম্মানিত ব্যক্তিত্ব, আমার চৌক চরিত্রবান ব্যক্তিত্ব, আমার চৌক আদর্শবান যুবক, আমার চৌক হ্যান্ডসাম যুবক, আমার চৌক এত সুন্দর নান্দনিক চেহারার অধিকারী। আপনার স্ত্রী যে সময় আপনার অত্যাচার করি, তারপরেও আমার স্ত্রী বলে আমি নাকি কত ভালো মানুষ। আল্লাহ আজকে তাকে আমি ওয়াদা করলাম, আল্লাহ আমার আদর্শবান স্বামী বানিয়ে দাও, আদর্শবান স্বামী বানিয়ে দাও, যে জান্নাতে গেলে আমরা স্বামী স্ত্রী একা একা নয়, পাখির মতো ফুল সজ্জার বিছানা। এই যুবক, আজকে আমি তোর তাজা যুবক, সাধারণ যদি সর্দি জ্বর হয় একেবারে আমরা দুর্বল হয়ে যাই, সাধারণ যদি পেট ব্যথা হয় রিয়া হয়ে যায়, এমন অবস্থায় খাই যার চরিত্র এবং আদর্শ, তারপরেও আল্লাহ তাআলা বেমার নামক নিয়ামত দ্বারা মুমিন মুসলমানগুলোরে পরীক্ষা করুন। বেমার নামক নিয়ামত দ্বারা আমার আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি পরহেজগার মানুষগুলোরে আল্লাহ তাআলা পরীক্ষা করুন। যার অন্তর যত বেদি আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে আদর্শ মানুষে রূপান্তরিত করিয়া দেলাইবা। সম্মানিত হাজিরিন, আজকের এই যে মাহফিল, আগামী কালকে এই জায়গার ভিতরে কি আমরা সবাই আর বসতে পারবো? না, আগামী কালকে আমরা বসতে পারবো না। আজকে যারা বসছেন, আগামী কালকে কি সন্ধ্যা আসবে আমার জন্য আমরা কি বলতে পারি? না, আসতে পারে না। এই যে মাহফিলে বসছি, এই মাহফিলে আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার আমার আল্লাহু আকবার, আল্লাহ মহান, এগুলা রেকর্ড করতেছেন। এই মহান দায়িত্বের অগ্রাধিকার মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো এই মাহফিলের উসিলায় জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলার দরবারও আমরা প্রাণ ভরে হৃদয় প্রিয় যুবসঙ্গ, আজকে যারা শরীর রক্ত গরম, আজকে অনেক নাতি তার দাদাকে নিয়ে আসতে হাতে ধরে, এমন ভাবে নিয়ে আসতে, দাদা আমাকে যদি এই খেলনা না নিয়ে দাও তাহলে আমি আর তোমার সাথে বাড়িতে যাবো না, এভাবে প্রতিজ্ঞা করে। বর্তমানের ফুলাফাইন মায়ের কই কুটনি বুড়ি, বাবার কই ফুকান, বউরে কই মাইগো আমার সোনার চান, এই অবস্থা নাই? মারে কইব কুটনি বুড়ি, বুড়া বেটি মরতো নাই, গরর জঞ্জাল ফুড়াইতো নাই। আর আমার আল্লাহ এখন তোর বুড়া বেটি যতদিন গরর ভিতরে থাকবো, আমি আল্লাহ তাআলার রহমত বরকত মাগফিরাত দ্বারা তোর গড়টা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমাদের লাজ লজ্জা শরম হায়া চলে গেছে। বর্তমান সময়ের ছেলেরা বাবাকে বলে, বাবা বাজারও যাচ্ছ, আমার তাই একবান বিড়িয়া নিও। নাউজুবিল্লাহ। লাজ লজ্জা আছে না? এই যে অবস্থায় কোন কোন জায়গার ভিতরে আমি দেখলাম, বাবা দেখি বেটা তোমার মেসলাইটটা আমারে দাও, আমি একটা দৌড়াই। এই যে অবস্থা, আমাদের হায়া আটক মটক মান মানজি গাইয়ান মান বাসুর এই অবস্থার ভিতরে নাই। কোন বেটি রাতর তরকারি খাইলাম না, এই বেটি বড় রান্দইয়া। যে বেটির মুখের গীত শুনলাম না, সে বেটি বড় গাওয়া। যে বেটির কাপড় সুন্দর ফিন্দা হইল না, এর চাইতে বড় সুন্দর এবং নান্দনিক নাই। এই জায়গার ভিতর থেকে আপনার আমার চিরদিন চলবে না। আজকের রূপবতী নারী এই জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলা চমৎকার বিলীন করে সেই জায়গার ভিতর থেকে লাল বেনারসি শাড়ি পরে কত নারী এই শাদীপুরের গ্রামে চলে আসছে। আবার সাদা শাড়ি পিন দিয়ে এই শাদীপুরের গ্রাম থেকে কত মানুষকে চিরদিনের জন্য কপাট লাগিয়ে মাটির ভিতরে চলে দিয়েছে। এই জায়গা কি আপনার আমার জন্য হেদায়েত হয় না? সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, এজন্য আমি বলতে চাই, একটু গভীর মনোযোগ মনে মনে চিন্তা করিয়া দেখো, দুনিয়ার মানুষ রে, কত সুন্দর রূপবতী নারী রে এই মাটি গ্রাস করে চুরমার করে দিয়েছে। কত বড় রূপবতী যৌবনবাত্য নান্দনিক চুয়ার নারীকে এই মাটি একেবারে তার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। কোথায় গেল অহংকার, কোথায় গেল বাহাদুরি, কোথায় গেল তোমার ঐতিহ্য, কোথায় গেল তোমার বাপের সম্মান, কোথায় গেল তোমার মার সম্মান? তুমি এক সময় যুবক ছিলায়, গাছের মধ্যে বড়ই ধরলে কত মানুষে ডিল মারে, বড়ই ফড়লে মুখের মধ্যে হারায়। যদি মিষ্টি হয় মজা লাগে, আর যদি টক হয় মুখটার একটু মুড়া মারে। দাঁতে উতে বেসো তৈ যায় যেমন লাগে। দুনিয়ার মানুষে কত রূপবতী, কত সৌন্দর্য রূপবতী নারী রে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন ভাবে দিলেন, এমন ভাবে দিয়া। আর কত রূপবতী রে আমার আল্লাহ এই মাটির মধ্যে মিশাইয়া এমন ভাবে তাদের রূপ সৌন্দর্য বিলীন করে দিলেন। উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর, এত চমৎকার, এত আদর্শবান রমণী ছিলেন। সেই জায়গার ভিতরে এমন ভাবে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খাদিজা রে, ও খাদিজা, তুমি যে নারী, তোমার মতো কত সুন্দরী নারী এই পৃথিবীর বুকে ছিল রে খাদিজা। কিন্তু এই সুন্দরী নারী চিরদিন এই দুনিয়ার বুকে থাকে না রে খাদিজা। ও আয়েশা, এই দুনিয়ার বুকে চিরদিন থাকে না রে আয়েশা। তোমাদের মতো কত নারী রে এই মাটির নিচে গ্রাস করে খেয়েছে। তাদের হাড্ডি গুড্ডি নারী বুড়ি মাটি এমন ভাবে চুষে চুষে নিয়েছে। অহংকার করিও না, অহংকারের জায়গা ইন্নাল মুখতালিনা কানা ফাখুরা। নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা কোনো অহংকারীরে পছন্দ করেন না, কোনো দাম্ভিকতারে পছন্দ করেন না। যার চরিত্র যত সুন্দর, যার আখলাক যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, যার মাধুর্য যত সুন্দর, যার সম্মান যত বেশি প্রিয়, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোরে এই পৃথিবীর বুকে সম্মানিত করে দেন। পৃথিবীর মানুষ সবাই চলে যাবে, যতদিন পর্যন্ত দুনিয়াটা কিয়ামত হইছে না ততদিন পর্যন্ত উম্মুল মুমিনিন হযরতে খাদিজা, আয়েশা, মরিয়ম, রহিমা এই সমস্ত নারীগুলোর আলোচনা উলামায়ে কেরামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মাধ্যমে জানিয়ে দিবা। আর তাদের সেই আলোচনার মধ্যে যদি বুঝতে পারো, তাহলে পৃথিবীর নারী কোনোদিন অহংকার করবে না, তার চরিত্রটারে হনন করবে না, তার দাম্ভিকতাকে ভুলিয়ে দিবে না। এই দাম্ভিকতার ভিতরে আমার আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। যদি তোমার সুন্দর চরিত্র হয়ে যায়, সুন্দর ব্যবহার হয়ে যায়, ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ তাআলা তোমার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিলাই। বা সুবহানাল্লাহ। তাকবীর, মারহাবা। সমারবিতে যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, ইংরেজিতে আপনারা যারা রচনা লেখছেন, বাংলাতে যারা রচনা লেখছেন, ঠিক তদ্রূপ আরবিতে রচনা হয়তো গিয়া হুসনুল খুলুক,
হুসনুল খুলুক নামর রচনা যে সময় লেখতা উলামায়ে কেরাম হলে, আগর উলামায়ে কেরাম হলে আমরা উস্তাদ আমরা তাদের মুখ থেকে শুনতাম। হুসনুল খুলুকের রচনা যে সময় আইতো, চরিত্রের রচনা যে সময় আইতো, সেই চরিত্রের রচনা লিখতে লিখতে তাদের চকুর জল খাতার মধ্যে পড়তো আর মনুষ্যগুলোর চরিত্র লেখতা, চরিত্র লেখিয়া তারা এমন ভাবে আফসোস করতা, হায় রে হায়, যদিও আমি তাদের মতো হইতাম, যদিও আমি তাদের মতো চরিত্রবান হইতাম, যদি আমি তাদের মতো চরিত্রবান হইতাম। দুনিয়ার বুক থেকে তারা চিরদিনের জন্য বিদায় নিল, কিন্তু তাদের সুমহান চরিত্র, তাদের সুমহান আদর্শ আজকে নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার নান্দনিক মনুষ্যগুলো স্মরণ করে নিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি উভয়ে তাফসিরে জালালাইন লেখছেন। তাফসিরে জালালাইন লেখলে তাফসিরে জালালাইন কইেন, ও দুনিয়ার ইমানদার, চরিত্র যদি এমন জিনিস হইতো বাজারের দোকানে গিয়া খাওয়া যাইতো, মাজন পট্টিত গিয়া মহাজন পট্টিত গিয়া যদি বলা যাইতো, ও আমার ভাই, ও আমার মহাজন ভাই সাহেব, আপনি আমারে 2000 টাকার চরিত্র দাও, যাতে আমি একটা সপ্তাহ চলিয়া যাইতাম পারমু, একটা বছর চলিয়া যাইতাম পারমু। তাহলে পৃথিবীর বুকে কোনো মানুষে সম্মান দিল না নে, যার টেকা হইল নে, সে বাজার থেকে গিয়া চরিত্র কিনিয়া আনলো নে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজার হাজার নফল নামাজের চাইতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, সমস্ত নফল ইবাদতের চাইতে কুরআন শরীফ তিলাওয়াত উত্তম। আবার অন্য জায়গার ভিতরে বলা হয়, সমস্ত ইবাদতের চাইতে ব্যক্তির চরিত্র সুন্দর হওয়া উত্তম। চরিত্র যদি সুন্দর হয় না, আপনি প্রতিদিন নামাজ পড়েন, আপনার চরিত্রের ভিতরে গয়লত আছে, চরিত্রের ভিতরে আপনার গয়লত আছে, চরিত্রের ভিতরে দুর্গন্ধ পাওয়া যায়। আপনি মানুষ নয়, আপনি মানুষ নামের অমানুষ, আপনি মানুষ নামের কলঙ্ক। এমন ভাবে পৃথিবীর কোন মানুষে, অর্থাৎ দুনিয়ার সম্মান বাড়ি গেল নে, বাজার থেকে গিয়া চরিত্র আনলো নে, আমেরিকা থেকে গিয়া তারা ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর কাছ থেকে চরিত্র আনলো নে, এই গ্রুপ থেকে বিভিন্ন দেশ থেকে তারা চরিত্র আনলো নে। এই চরিত্র আনার কারণে ইসলামের 12টা বাজাইয়া 13.5টা বাজাই লিল নে, আর গরর 12টা বাজাইল নে হিন্দি ফিল্মে। বর্তমান সিরিয়াল এগুলা ধ্বংস হইয়া এখন ওয়াইফাই আমাদের ঘরে ঘরে আইছে, রাত 12টা 13.5টা 14.5টা বাজাইয়া আপনার আমার ছেলে মেয়ের হাতে স্মার্টফোন দিলাম, এজন্য চরিত্রের 12.5টা বাজাইয়া ফজরের নামাজ আমরা প্রতিদিন 10টার সময় ঘুম থেকে উঠে। ও দুনিয়ার ইমানদার, চরিত্র যদি সুন্দর না হয়, ব্যবহার যদি ভালো না হয়, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবের মধ্যে লেখন, হুসনুল খুলুকুল মাব ওয়াল ঈমান ওয়াল আমানু মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার মানুষে হাজার হাজার অসৎ চরিত্রবান ব্যক্তির চাইতে একজন সৎ চরিত্রবান ব্যক্তির আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি গুণ পাওয়ারফুল হয়ে যায়, কোটি কোটি গুণ আদর্শবান হয়ে যায়। একজন ব্যক্তি তার শরীরের মধ্যে দুর্গন্ধ, তার পাশে যাওয়া যান না, কিন্তু তার চরিত্রটা বড় সম্মান, কিন্তু তার চরিত্রটা বড় আদর্শ। আগর যুগের নারীরা মুরব্বী মা ফুল যারা আসুন, এখনো যদি বাজারও যান, শাদীপুরের পয়েন্টও যান, বুরকা লাগান, নেকাপ লাগান, সাতিয়ার একটা হাত ধরুন, রাস্তা বাই দিয়ে আটিয়া যান, কোন বেটার ক্ষমতা নাই, খার মা গেছুন, খার বউ গেছুন, খবর হওয়া নাই। আর বর্তমান যুগের নারী সমাজ রে এমন বাই দিয়ে আপনি চিনা লাগতো না, আগে আপনার চৌকো বাজাইবো, আমি অমুকর ফুড়ি অমুক, যদি কোনোদিন প্রয়োজন হয় প্রস্তাব পাঠাইয়া দিও, তোমারে সুন্দর লাগছে, তোমারে আমি আই লাভ ইউ কই দিমুনে। এই জায়গার ভিতর থেকে যদি বাইর হইয়া আইতে পারো, মা যদি দামি হয় মেয়ে সুন্দর হইব, বাবা যদি দামি হয় ছেলের চরিত্র চমৎকার হইব। এই চমৎকারের ভিতরে যদি আল্লাহ তাআলা, আর আমি যদি 16 নম্বর হই, আমার জন্য আল্লাহর তরফ থেকে 18 নম্বর হইব। আর আমি যদি আল্লাহর দরবারও পাক্কা ইমানদার হই, পাক্কা চরিত্রবান হই, আমার আল্লাহও আমার দাই কোন রমণীর কোনানো লুকাইয়া রাখছেন, সেই রমণীর চরিত্র আল্লাহ তাআলার
দরবারও উত্তম চরিত্র হইব। আর আমার চরিত্রের ভিতরে যদি 12:30 বাজাইল থাকে, আমার রমণীর জন্য, আমার সহধর্মিনীর জন্য 15.5 লম্বা আর সিরিয়াল থাকবো। এই সিরিয়ালের ভিতরে যদি আপনি ঢুকাইতে পারো, আপনি এমন ভাবে নামাজও গিয়া আমার চরিত্রের কলঙ্ক আছে। আর আমি যদি চাই আল্লাহ বিবাহের সময় আইছে আমারে ভালো রমণীর স্বামী বানাও, আমার আল্লাহ কইতা নাই ও মাইলে নেওরা নগর খাওয়া কেড়া, তুই যা করিয়া আইছো টাল্টি বাল্টি তাফালিং করিয়া আইছো, ওখন তো রইতো নাই। পশ্চিম পূজানি না পর্যন্ত আমি যা করবো, আমার রমণী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, আমার প্রিয়তমা স্ত্রীও আমার মতো থাকবো। এভাবে ফুলের মতো পবিত্র যদি পেতে চাও, আগে নিজের জীবন সাজাও, নিজের চরিত্রটাকে সুন্দর করো, নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলো, নিজের জীবনটাকে চমৎকার করো। তাহলে আল্লাহ তাআলা তোমার আমার মান মর্যাদাটারে বাড়িয়ে দিলাইব। ও দুনিয়ার ইমানদার, এজন্য সব চাইতে উলামায়ে কেরামরা, আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই চরিত্রের বয়ান দিয়া, চরিত্রের খুতবা দিয়া, চরিত্রের ভাষণ দিয়া তাইনোর চকুর জল পড়তো অটোমেটিক ভাবে। হায়রে চরিত্র, তুমি মানুষে ফুলের মতো বানাও, আয়রে চরিত্র আবার তুমি মানুষের দুনিয়ার বুকে মানুষের লান্নতর পাত্র বানাও। এমন চরিত্র তুমি আমাকে দাও যে চরিত্রের কারণে আল্লাহর জমিন ও আল্লাহর দিন প্রয়োজন হয়ে যায়। আল্লাহর দিনের জন্য আদর্শ পুরুষেরও প্রয়োজন আছে, আদর্শ রমণীরও প্রয়োজন আছে, আদর্শ নান্দনিক আদর্শ পরিবারের প্রয়োজন আছে। এই প্রয়োজন যদি মিটিয়ে তুলতে পারো, আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার আল্লাহ, তোমারে আমারে আল্লাহ তাআলা অত সুন্দর চমৎকার আদর্শবান নান্দনিক চরিত্রের অগ্রাধিকার বানিয়ে দিলাইবা। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হচ্ছে কি আমাদের জন্য উত্তম। যে পরিবারের ভিতরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই পরিবারও বরকতময় হয়, ঠিক না? সেই পরিবারটা বরকতময় হয়। আর আমাদের সমাজে যে পরিবারও কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই পরিবারের হাবি গোষ্ঠীর কপাল কুঁচ থাকে। আমাদের যে সমাজ, এই সমাজের অবস্থা শাদিপুরের পয়েন্ট গেছে, শুনলাম বেটা তোমরা করো খিতে হইছে, খেদানের মাইয়ে কইছেন ফুড়ি না খিতা বলে এগোইছে, সে বুঝেন সকল তো জানে। ও বেটা বাতিজা তোমার না খিতা হইছে, ওই বেটা তোমার নাতি হইছে, বেটা যাইও বেটা চাচা মিষ্টি লইয়া। এই যে অবস্থা আমাদের চরিত্র কিভাবে যাইতো। মেয়ে সন্তান হইলে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামরা খুশি হতেন। আমার পরিবারের ভিতরে আমার এক ভাই, আমার আপন কলিজার টুকরা নয়নের মনি, আমার পরিবারের ভিতরে একটা কন্যা সন্তান। 3টা ছেলে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিছেন। আগর দিন বাদর দিন আবার পরীক্ষার মধ্যে পালাইন। উসমানী রাগিব আলী গিয়ে আইসিইউর ভিতরে চলে গেলে আবার তার মৃত্যুর কুলে পড়ে দেয়। কিন্তু আমি দেখলাম আমার অবস্থা দেখে এই মেয়েটা আল্লাহর তরফ থেকে এত বরকত সে জন্মগ্রহণ করার পরে সেই আমার কলিজার টুকরা প্রিয়তম বাতিজি যেমন ঘরের ভিতরে বরকত, এমন ভাবে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। যদি তোমার বিশ্বাস থাকে, যত বেশি ধারণা তত বেশি আল্লাহ তাআলা বরকত দেন। আমার সুন্দর লাগে যে সময় আমার আব্বা আম্মার সঙ্গে আমার বাতিজি খেলানেলা করে, দাদু কইয়া সেই জায়গার ভিতরে দেয়, অত্যন্ত চমৎকার লাগে। মনে মনে আসি, মনে মনে বলি তাদের তো সব চাইতে দুনিয়ার সুখ এই জায়গার ভিতরে, এই আনন্দের ভিতরে। সেই সময় যদি আপনার আমার পরিবারের ভিতরে আমাদের ছোট্ট সুনামণিরা সেই জায়গার ভিতরে আমরা ছেলে মেয়েকে উভয়ভাবে লালন পালন করি, উভয়ভাবে তাদেরকে ধর্ম কর্ম শিক্ষা দেই, তাহলে আমাদের পরিবার হয়ে উঠবে আদর্শময়, আমাদের পরিবার হয়ে উঠবে সুন্দর, আমাদের পরিবার হয়ে উঠবে স্মার্ট, আমাদের পরিবার হয়ে উঠবে নান্দনিক, আমাদের পরিবার হয়ে উঠবে আল্লাহ তাআলার রঙে রঙ্গিত। এই রং যদি আমরা লাগাইতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার পরিবারের ভিতরে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শাদীপুরের যুব সমাজ, আমার বন্ধুগণ, আমার বিষয় হচ্ছে কি আখলাক শব্দের অর্থ চরিত্র, স্বভাব, আচার, আচরণ, ব্যবহার। আমার আল্লাহ আখলাক সুন্দর চমৎকার ব্যবহার করে নেওয়ালা মানুষ এমন ভাবে বলেন, পৃথিবীর বুকে তোমাদের চরিত্র সুন্দর, তোমরা দামি, তোমরা সম্মানিত, তোমরা পরহেজগার। যার চরিত্র যত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তারে অত সুন্দর জান্নাত দিবেন। যার চরিত্র যত আদর্শ আমার আল্লাহ তারে এত সুন্দর আদর্শবান জায়গা
দিবেন। আমার আল্লাহ তাআলা তার সম্মান, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার ঈমানদার, দুনিয়ার ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চরিত্রের ভিতরে আমরা দাগ, সাদা কাপড় দাগ লাগলে দুনিয়ার মানুষে দেখতে পায়, সাদা কাপড় দাগ লাগলে দুনিয়ার মানুষে বুঝতে পারে। যদি তোমার আমার চরিত্রের ভিতরে, চরিত্র যদি খারাপ হইতো আর চরিত্রের ভিতরে যদি দুর্গন্ধ বার হইতো, তাহলে দুনিয়ার কোনো মানুষে আমরার খান্দাত বইতো না, আমরার পাশে বইতো না। হইতো অমুক চরিত্রবান, অমুক চরিত্র খারাপ, অমুকর চরিত্রের ভিতরে দুর্গন্ধ করে, অমুকর চরিত্রের ভিতরে অমুকর পাশে গেলে শরীরের গন্ধ লাগে। কিন্তু আমার আল্লাহ তাআলা গোপন করিয়া রাখছেন, এই চরিত্র যদি খারাপ হয়ে থাকে, চরিত্র যদি বাদ হয়ে থাকে, আমি কেমন মানুষ আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষে জানেন না, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষে জানেন না। দুনিয়ার মানুষ যে সময়, আল্লাহর বান্দা যে সময় বলবো, আল্লাহ আমি তো জানি আমি খারাপ মানুষ, আমি বাদ মানুষ, আমি নগণ্য মানুষ, আমি অপরাধী মানুষ, দয়ার আল্লাহ, আল্লাহ আমার মতো বাদ মানুষ দুনিয়ার জমিন আর কেউ নাই। আপনার কোটি কোটি বান্দা আছে, আমার একমাত্র মালিক, আমার একমাত্র মালিক তুমি আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি চরিত্ররে সুন্দর করিয়া দিতে পারো, আল্লাহ তুমি চরিত্ররে আদর্শবান বানাইতে পারো, ওসওয়ায়ে হাসানা চরিত্র বানাইতে পারো। আন-নুজুমু বিহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আকাশের তারকা সাহাবায়ে কেরামদেরকে তুলনা করেছো আকাশের তারকা সমতুল্য। দয়াময় পাক পরওয়ারদিগারে আলম নবীকে চরিত্রের দলিল দিছো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তোমার দরবারে এমন ভাবে বলতে চাই, তোমার দরবারে এমন ভাবে বলতে চাই, আমার মতো নগণ্যকে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না। আল্লাহ আমার মতো নগণ্যকে জাহান্নামের আগুন জ্বালাইও না, তুমি আমারে ক্ষমা করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুসিলা নিয়া তুমি মুনিবর দরবারে তওবা করলাম, আমার আল্লাহ এখন বান্দারেও বান্দা, আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাইলাম। দুনিয়ার ঈমানদার, একজন চরিত্রবান মানুষ যদি মারা যায়, একজন নেককার মানুষ যদি মারা যায় রে বাবা, আল্লাহর বিধান মতো আল্লাহর আকাশ বাতাস সবাই কম্পন হয়ে যায়। আল্লাহর আকাশ বাতাস সবাই আল্লাহর বান্দার জন্য আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন রে পাঠিয়ে দেন, জিবরাইল যারে যাও, আমি আল্লাহর প্রিয়তম ব্যক্তি, আমি আল্লাহর প্রিয়তম পাত্র, অমুক গ্রামের অমুক মারা গেছে, দুনিয়ার মানুষে তার জন্য আফসোস করে, দুনিয়ার মানুষে তার জন্য প্রশংসা করে। জিবরাইল যারে যা, তার জানাজার নামাজ হাজার হাজার মানুষ হইছে, লক্ষ লক্ষ মানুষ হইছে, আমার বান্দার জন্য আফসোস করে, আমার বান্দা নাকি চলে গেছে, এই জায়গাটা এই মসনদটা খালি পড়ে গেছে। দুনিয়ার মানুষে জানিয়ে দে রে জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল জানিয়ে দে, আমার এই চরিত্রবান ব্যক্তির জানাজার নামাজ যত মানুষ আজকে শামিল হইছে, শরীক হইছে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে জানাজা বাসী সহ এই মুর্দারেও মাফ করিয়া দিলাইলাম। হাজিরানে কেরাম, আমার বাবারা, জিবরাইল আমিনে এমন ভাবে বলেন, আকাশ থেকে মেঘ পড়ে, কত ফুটা মেঘ পড়ে, কয়টা ফুটা পড়ে, আমি জিবরাইল রে গোনার মতো যোগ্যতা আমার আল্লাহ আমারে এমন পাওয়ার দিছুন। কত ফুটা মেঘ পড়ে, কত ফুটা পানি পড়ে, কত ফুটা বৃষ্টি পড়ে, এগুলা আমি কইতাম পারি, কিন্তু আমি সেটা বলতে পারি না, সেটা কইতাম পারি না, সেটা আমি বুঝতে পারি না। দুনিয়ার জমিনও চরিত্রবান একজন যুবক, চরিত্রবান একজন যুবক, চরিত্রবান একজন যুবকর যৌবনপ্রাপ্ত ইবাদত, আকাশের মেঘ কত ফুটা পড়ে আমি কইতাম পারি, কিন্তু আমি সেটা গণনা করতাম পারি না। একজন চরিত্রবান যুবকর যৌবনপ্রাপ্ত ইবাদতের নেকিগুলা আমি কইতাম পারি না, বুঝতাম পারি না। আমার আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি তার নামায়ে আমলনামার ভিতরে দান করে দেন। এই নেকিগুলা যদি আমার বান্দারা, আমার আল্লাহর বান্দারা দেখতে পারতো, বুঝতে পারতো, তাহলে তারা কোনোদিন খারাপ কাজও যাইতো না, যাত্রা গানের ফালা
সালাত যাইতো না, অন ইসলামিক বইতের যাইতো না, নিত্য গানের অনুষ্ঠানও যাইতো না। এভাবে দ্বীনি মাহফিলের জন্য তারা উঠে পড়ে লাগতো, তাদের জীবনটা বাস্তবায়ন করতো। আর আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, শাদীপুরের মানুষ সহ সমস্ত উম্মতে মুহাম্মদী যেভাবে আফসোস করে আজকের এই মাহফিল, আমি তারা চরিত্র সুন্দরবান মানুষে নাকি আমি ভালোবাসি, চরিত্রবান ব্যক্তিরে নাকি আমার আল্লাহ ভালোবাসেন। আমি আল্লাহ তাআলা তাদের অতীতর চরিত্র রে আমি আল্লাহ তাআলা সংশোধন করিয়া দিলাম। তারা যদি খালিস নিয়তে তওবা করিলায়, খালিস নিয়তে তারা যদি তওবা করিলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনারে মাফ করিয়া তারে আমি সুন্দর চরিত্রের অগ্রাধিকার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রেজাউল করিম ভাই, আপনারা আযান কয়টায়? 7টায়। সম্মানিত হাজিরিন, এই জায়গার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা চাইতাম, ও আকাশের মালিক আল্লাহ, বর্তমান সময়ে আমরা বুঝতাম পারি বৃষ্টি না বৃষ্টির মতো কুয়াশা পড়ে, একটু দূরে থাকলেও আমি এখান থেকে রাস্তারে দেখতাম পারলাম না, অন্ধকার লাগে, কুয়াশা এমন ভাবে আবৃত করছে। রাত্র যত গভীর হইব তত বেশি কুয়াশা পড়বো। ও দুনিয়ার মানুষ, এত কুয়াশা পড়বো, এত ঠান্ডা লাগবো, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে, গভীর রজনীর সময় আল্লাহরে ডাকার জন্য, তার ঘরে স্ত্রী আছে, তার ঘরে বিবি আছে, তার ঘরে কন্যা সন্তান আছে, তার ঘরে পানি গরম করার ব্যবস্থা আছে। আল্লাহর বান্দায় কইব, না না, আমি আমার প্রিয়তমা স্ত্রীর জাগাইতাম না, তার আরামের ঘুম হারাম হইব। আমি আমার আদরের মেয়ের জাগাইতাম না, তার আরামের ঘুম হারাম হইব। তার কোন ঘুমাইবার সময় আল্লাহর বান্দায় টিউবওয়েলের পিছনে যাইব অথবা পুকুরের মধ্যে যাইব, গিয়া ওযু করব। ওযু করিয়া যে সময় আকাশের মালিকের দিকে হাত তুলবো, আর মনে মনে বলবো, আল্লাহ, আজকে শাদীপুরের ওয়াজও আখলাক সম্বন্ধে আলোচনা শুনলাম, চরিত্রবান ব্যক্তিরে নাকি তুমি মহব্বত করো, তুমি ভালোবাসো। ও আল্লাহ, চরিত্রবান ব্যক্তিরে তুমি মায়ার নজরে রাখো, তারারে সর্বোত্তম জান্নাত দিবাই রে আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইরাম, আল্লাহ তুমি আমারে চরিত্রবান মানুষ বানাও, সুন্দর চরিত্রের অগ্রাধিকার বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অগ্রাধিকার বানাও। রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের সুন্দরতম আদর্শ আমারে গঠন করার সুযোগ করে দাও। আমার আল্লাহ, কোন দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, কোর্ট কাছারির দরজা বন্ধ, ও শাদীপুরের মানুষ, ও জগন্নাথপুরের মানুষ, ও বাংলাদেশের মানুষ, ও সৌদি আরবের মানুষ, ও ফিলিস্তিনের মানুষ, সমস্ত জায়গা বন্ধ। কিন্তু আমার বান্দায় আমি আল্লাহ তাআলার রহমতের দরজার মধ্যে হাত উঠাইছে, আমি আল্লাহ তাআলার রহমতের দরজার ভিতরে হাত উঠাইছে। আমি আল্লাহ তাআলা আমার বান্দারে ফিরাইয়া দিতাম না, আমি তারে মাফ করিয়া দিলাম, তারে সামনের দিকে আমার মকবুল নেক চরিত্রবান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, পর্দার আলের মা বোনেরা, আপনার সন্তানরে আপনি মায়া করৌকা, মায়া করে আপনি তারে নামাজের জন্য শিক্ষা দৌকা। আপনার মেয়ে এখন ছোট আছে, 7 বছর 8 বছর হয়েছে, আপনি তারে পর্দার ব্যবস্থা করৌকা। আর আপনার আত্মাকে যদি ছুটে যায়, একটু বড় হয়ে যায়, আপনি এই সেই আগর বাগর নারিং বিরিং করিয়া আপনি মার্কেটে লইয়া গিয়া তারে পুরুষে টেলাই ঈদের কাপড় কিনিয়া দিলা। এমন গরুর ভিতরে বরকত হয় না। আর যে স্ত্রী কয়, আমার স্বামী আমার জন্য বাজার থেকে এত সুন্দর শাড়ি আনবা, আমি এখানে বাজারও যাইতাম, আমার স্বামীর অপমান করতাম চাই না, আমার ছেলে মেয়েরে আমি অপমান করতাম চাই না। আমার স্বামী আমার দায়ী যে শাড়ি আনবা, যে কাপড় আনবা, যে চুড়ি আনবা, যে লিপস্টিক আনবা, যে গাল বালিশ আনবা, ওগুলো আমার জন্য সুন্দর। আমার আল্লাহ এখন এই পরিবারের ভিতরে অত্যন্ত সুন্দর সৌহার্দ্য আদর্শবান ভালোবাসা তৈরি হয়ে যায়। আর ও নারীরে আমার আল্লাহ তাআলা আদর্শ রমণীয় হলোর সাথে চরিত্রবান বানায়া দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, এখনো আছে আমাদের দেশে সৎ
শতকরা 20% মহিলা আছে তারা বাজারে যাইতে চায় না, স্বামীর বাড়ির যা কিছু আছে স্বামীর বাড়ির বাঙ্গা ঘর। ও দুনিয়ার মানুষ, একজন ডিভোর্সি মহিলারে মাতাইলে বোঝা যাইব, একজন ডিভোর্সি মহিলারে গিয়ে আপনি মাথাউকা মাথায় একা কেনে আপনি আইলাই। ডিভোর্সি মহিলায় চকুর পানি পালায় পালায় কয় হায় রে হায়, আমার স্বামীর ঘরে এত সুখ, এত সম্মান, এত আদর্শ, আমি আমার পরিবারের হতে আমার স্বামীর বাড়ির ছিন্ন করলাম, বিচ্ছিন্ন করলাম। আমি যদি বুঝতাম আমার সোনার সংসারটারে আমি এমন ভাবে রাখলাম। একজন ডিভোর্সি মহিলায় কয় যদি আমার আল্লাহ আবার কোনোভাবে আমার স্বামীর ঘরে আমারে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতা, তাহলে আমি কোনোদিন আমার বাবার বাড়ির নাম লইলাম না নে, বাইরের বাড়ির নাম লইলাম না নে। দুনিয়ার বুকো একজন মহিলার জন্য সব চাইতে আদর্শ এবং উত্তম উত্তম নিয়ামত পরিপূর্ণ আসরের জায়গা হইছে গে স্বামীর বাড়ি। দুনিয়ার মানুষ, আপনি প্রতিদিন আপনি যদি স্বামীর বাড়ি থাকি আইন গরুর ভিতরে যদি বাইর বউ থাকে, 1 মাস 2 মাস 3 মাস পরে দরবার লাগবাই, দরবার লাগার পরে আপনার বাইর বউ আপনারে কুটা দিব, ও নগর খাউরি তোমার মুখের কারণে তোমার জামাইর লগে খাইতাই পারছো না, আর ওখানে আইছো আমার গরু 12টা বাজাইতায়, আমার শান্তির গরু অশান্তি বানাইতায়। এভাবে এভাবে চুলার ভিতরে লাকড়ি দিলে, এভাবে চুলার ভিতরে লাকড়ি দিলে, বাড়ি লাকড়ি দিলে আপনার গয়া গয়া জ্বলে, আর গুনে খাওয়া লাকড়ি দিলে আপনার তাড়াতাড়ি জ্বলি যায়, আপনার ভিতরের মধ্যে শান্তি হইতো না। এভাবে ডিভোর্সি মহিলা হকলেরও যদি আপনি মাতাও, তাহলে বলবো ও আল্লাহ তুমি আমারে আবার চরিত্রবান বানাইয়া দাও, পরিয়মের মতো, আসিয়ার মতো। আর আমার সেই ডিভোর্সি স্বামীরে আবার যদি ব্যবস্থা করিয়া দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম খায়া কইরাম আমি আর কোনোদিন আমার বাবার বাড়ির নাম লইতাম না। তাহলে 12 আর ঘুরাইয়া 14। এই যে অবস্থায় যদি বুঝিলেই তো একজন মহিলায় আপনার বাবার বাড়ি গরুর ভিতরে যদি এমন এক অবস্থা আছে না, আমাদের সমাজও বাইয়ে যদি বিয়া করিলাই গরুর ভিতরে যদি বোন থাকে, আমাদের সমাজের মানুষে কয় ভাই বিয়া করিলছে, তখন ভাই বউর মন রাখতো না বোনের মন রাখতো। পরিস্থিতি এমন ভাবে পড়ে না, সচরাচর এমন ভাবে পড়ে, বউরে যদি আইনা লুকাইয়া কিচ্ছু দিলায় বোন ফুলি যায়, আর বোনরে যদি আইনা কিচ্ছু দিলায় কইব আমারে বেটা মায়া করে না, খালি বেটার বোনরেও দিলায়। এই যে অবস্থা, এই 12 কইলানির গরুর 13 কইলানি অকলরে সাবুত করতে হইলে বনির খান্দাত গিয়া বোন গো বোন তুই না ছাড়া আমার এই সংসার অত্যন্ত গহীনে চলে যেত। আর বউর খান্দাত গিয়া এমন ভাবে কইতায় প্রিয়তমা স্ত্রী তোমার কারণে আমার সংসারটা টিকিয়ে আছে, আমার বইনে তোমার অত প্রশংসা করে হই এমন একজন বাবি পাইছি আমার গরুর ভিতরে শান্তি আসে। আর ও জল্লাদনি বাইর বউ কইব আমি তো ইলা মায়া করি না, তাহলে কেনে প্রশংসা করে? এই যে অবস্থা আছে না, কইব তাহলে আজকে মানতানে আমার ননদরে আমি ফুললি মায়া করমু, তাহলে আমি যে বাইদি যাইমু আমার ননদরে লইয়া যাইমু, আর এক সময় আমার ননদরে চরিত্রবান যুবকটাই তুলিয়া দিলাই। এই যে অবস্থা। আর বাইর বউর যদি এমন ভাবে যদি ননন্দেও যদি কয় ভাই যে অবস্থায় স্বামীর খান্দাত গেলে বইনে যদি গাইলেইলাও না, ছোট বোন কি বুঝছে না, বুঝছে না পরিবারের ভিতরে শান্তি আইও না। আর যদি যদি কয় না তোমার বউরে লইয়া তুমি খাও আমি খাইতাম না, 11 সাড়ে 12টা বাজে 13টা বাজে গেছে, আর চরিত্র ফুটিয়ে আইতো নাই, থাকি না বাড়ি থরি না কাড়ি, আর নেসনা বন্ধু দেখা যায় অবস্থার ভিতরে গরুর ভিতরে আগুন আর আগুন, আর আপনি আমি বাড়ির বিচার করতাম পারি না, অন্য বাড়ির বিচার করি, এই অবস্থার ভিতরে চরিত্র ফুটিয়ে উঠে না। আল্লাহ তাআলা যেন তোমার আমার চরিত্রকে সুন্দর করে দেন, আদর্শবান চরিত্রর অগ্রাধিকার বানায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই উত্তম চরিত্র যেন আমাদের বাস্তব সমাজের ভিতরে তুলিয়া ধরেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।